তো ফ্রেন্ড, তুমিও যদি ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করে সেই পেজ থেকে প্রত্যেক মাসে টাকা ইনকাম করতে চাও, সো তাহলে আজকের ভিডিওটি কিন্তু তোমাকে অবশ্যই স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমরা মোবাইলের মাধ্যমে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবে, এবং ফেসবুক পেজ একটি প্রফেশনাল ক্রিয়েট করার জন্য সেটাতে যত যা সেটিংস আছে সেগুলি কিভাবে করবে সেগুলি তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। কারণ একটা ফেসবুক পেজ নর্মালি তুমি যদি ক্রিয়েট করে সেটাতে ভিডিও আপলোড করতে শুরু করো কিংবা রিলস আপলোড করতে শুরু করো, এক্ষেত্রে কিন্তু সেই পেজটি বেশি রিচ দেবে না ফেসবুক টিম। তাই তোমাকে কি করতে হবে, একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। আর এই 2024 সালে ফেসবুকের প্রায় অনেক নিয়ম, অনেক আপডেট এসেছে, তাই অনেক নিয়ম পাল্টে গেছে। তাই নতুনভাবে তোমাদেরকে দেখাবো যে তোমরা 2024 সালে এসে কীভাবে একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করবে। আর অলরেডি যারা পেজ ক্রিয়েট করে রেখেছো, তারা ভিডিও আপলোড করছো, তারাও এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখে নাও। কারণ হয়তোবা কোনো একটা সেটিংসে ভুল হয়ে গেছে, যার কারণে তোমাদের চ্যানেলটি তোমাদের পেজটি র্যাঙ্ক করছে না। তাই তোমরা এই ভিডিওটি দেখে একদম স্টেপ বাই স্টেপ আমি যেভাবে সেটিংসগুলি করে দেখাবো সেগুলি তোমরা তোমাদের পেজে জাস্ট সঠিকভাবে করবে। এক্ষেত্রে কী হবে, তোমাদের পেজে যখন সঠিকভাবে সব কিছু সেটিং করা থাকবে, তখন কিন্তু সেই পেজে তুমি যে ভিডিওগুলি আপলোড করবে সেই ভিডিওগুলি কিন্তু বেশি বুস্ট পাবে এবং বেশি রিচ দেবে। তাই আর বেশি কথা বলবো না, একদম ফেসবুক অ্যাপ্লিকেশনে নিয়ে গিয়ে তোমাদেরকে একদম দেখাচ্ছি যে কীভাবে তোমরা একটি ফেসবুক পেজকে প্রফেশনালি ক্রিয়েট করবে। আর ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ অবধি দেখবে, কারণ ফেসবুকে তুমি যদি ইনকাম করতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটি পেজকে আগে খুলতে হবে। তো সবার প্রথম তার জন্য এখানে মোবাইলের স্ক্রিনটি আমি শেয়ার করছি, তোমরা জাস্ট একটু লক্ষ্য করো এখানে। তো মোবাইলের স্ক্রিনে শেয়ার করার পর আমি সবার প্রথম ওপেন করে নেব ফেসবুক অ্যাপ্লিকেশন। আরেকটা জিনিস বলে রাখি, তোমাদেরকে কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কারণ নর্মালি অ্যাকাউন্ট সবার মোবাইলে ক্রিয়েট করা থাকে, তাই তোমাদেরকেও কিন্তু একটি নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কারণ একটি ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া একটি পেজ কিন্তু কোনো মতে ক্রিয়েট করা যাবে না। তো তাই সবার প্রথম তোমাকে একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। তো ফেসবুক অ্যাকাউন্ট থাকার পর তোমরা জাস্ট ফেসবুক অ্যাকাউন্টে এইভাবে আসবে। আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ থ্রি আইকনে ক্লিক করবে এবং এইভাবে নিচের দিকে একটু জাস্ট স্ক্রল করবে। তো এরপর থ্রি আইকনে ক্লিক করা মাত্রই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি অপশান শো করছে, এবং এখানে একটি অপশান শো করছে মোরে অপশানে ক্লিক করবে। তারপর নিচে এলেই তোমরা দেখতে পাবে এখানে একটি অপশান আছে পেজের অপশান। তো এই সিম্পলি এই পেজের অপশানে তোমরা ক্লিক করবে। এরপর নর্মালি কিন্তু পেজ সবাই ক্রিয়েট করতে পারে, এখানে পেজে ক্লিক করলো, নাম দিল, পেজ ক্রিয়েট হয়ে গেল। কিন্তু এখানে অনেক সেটিংস আছে, যার কারণে সেই সেটিংসগুলি ভুল হলে তোমাদের পেজটি কিন্তু র্যাঙ্ক করবে না। তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওকে দেখবে, স্কিপ না করে। তো এখানে আসার পর দেখতে হচ্ছে অলরেডি আমার এই অ্যাকাউন্ট দিয়ে একটি পেজ ক্রিয়েট করা আছে। এরপর আমি নতুন পেজ ক্রিয়েট করব, তার জন্য সিম্পলি এখানে ক্রিয়েট পেজের অপশান আছে, ক্রিয়েটের অপশানে ক্লিক করব। তো এখানে ক্রিয়েটের অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আমার একটু জাস্ট নেটওয়ার্ক এখন স্লো করছে, তো এখানে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট ইওর পেজ, তোমাকে পেজ ক্রিয়েট করতে বলছে, তার জন্য সিম্পলি এখানে গেট স্টার্টের অপশানে একবার ক্লিক করব। তারপর এখানে একটু হচ্ছে কী বলেছে, হোয়াট দিস নেম অফ ইওর পেজ, তোমার পেজের নাম কি হবে, তোমার পেজের নাম কি রাখতে চাও। তো সিম্পলি আমি এখানে, যেহেতু আমি এটা টেক রিলেটেড করব, তুমি যে কোনো নাম রাখতে পারো। সিম্পলি আমি এখানে টিচ ওয়াইটি করলাম। তারপর সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করবে। তো তোমরা জাস্ট নেক্সটে ক্লিক করবে। এরপর মেন হচ্ছে এখানে ক্যাটাগরি, দেখতে পাচ্ছ হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব টিচ ওয়াইটি, এই চ্যানেলের ক্যাটাগরিটি আসলে কি, এই চ্যানেলে কোন টাইপের ভিডিও আপলোড হবে, কোন ক্যাটাগরিতে। এখানে ক্যাটাগরি তুমি যদি দাও তাহলে এই টাইপের অডিয়েন্সের কাছে কিন্তু তোমার ভিডিওগুলি ফেসবুক টিম পাঠাবে। তো সিম্পলি এখানে ক্যাটাগরি তুমি সার্চ করতে পারো নর্মালি। তো যেহেতু আমার এই পেজটি টেক ভিডিও আপলোড করার জন্য ক্রিয়েট হচ্ছে, তাই আমি এখানে সিম্পলি টেক লিখবো। সিম্পলি টেক সার্চ করা মাত্রই কিন্তু দেখতে পাচ্ছ এখানে সায়েন্স অ্যান্ড টেকের অপশান। তো যেহেতু আমি এটাতে সিলেক্ট করব, তোমার যে ক্যাটাগরি হবে তুমি এখানে সিলেক্ট করতে পারো ইজিলি। আরও তুমি এখানে কিন্তু ক্যাটাগরি দিয়ে রাখতে পারো। ব্লগ টাইপের যদি তুমি ভিডিও আপলোড করো, তুমি সিম্পলি এখানে দিয়ে রাখতে পারো, যে কোনো কিন্তু ক্যাটাগরি তুমি এখানে দিতে পারো। এরপর সিম্পলি এখানে হওয়ার পর তোমরা জাস্ট ক্রিয়েট অপশানে ক্লিক করবে। তো ক্রিয়েট অপশানে ক্লিক করার পর তোমাদেরকে এখানে নিয়ে আসবে। তো এখানে কি বলেছে একটু ভালোভাবে দেখো, হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইওর গোলস, এখানে বলেছে তুমি যে পেজটি ক্রিয়েট করছো সেটা কিসের জন্য। দেখতে পাচ্ছ প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস, তুমি যদি কোনো বিজনেস টাইপের ক্রিয়েট করে থাকো, কোনো বিজনেসে কোনো প্রোডাক্টে সেল করতে যাও, তাহলে তুমি উপরেরটা করতে পারো। কিন্তু তুমি যদি এখানে আরেকটি অপশান আছে দেখতে পাচ্ছ ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড, তুমি যদি কন্টেন্ট ক্রিয়েটার হও, যেহেতু আমি এখানে কন্টেন্ট ক্রিয়েট করব, বিজনেসের ব্যাপারে আমার এটা না, সিম্পলি আমি এটাতে টিকমার্ক করে কন্টিনিউতে ক্লিক করব। তুমি যদি বিজনেসের ব্যাপারে ক্রিয়েট করো তাহলে তুমি উপরেরটাকে জাস্ট সিলেক্ট করবে। তো আমি নিচেরটা সিলেক্ট করে এখানে কন্টিনিউতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কী বলেছে, এখানে তোমার যে পেজটি ক্রিয়েট করছো সেই পেজের যে প্রোফাইল পিকচার এবং যে ব্যাকগ্রাউন্ডের যে ব্যানারটা আছে সেটা লাগানোর জন্য এখানে অপশান এসেছে। তো সিম্পলি এখানে
প্রোফাইল পিকচারে আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর এখানে কিন্তু তোমার গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে যে প্রোফাইল পিকচারকে আমি লাগাতে চাই সিম্পলি সেটা এখানে জাস্ট আমি সিলেক্ট করব। তো আমি নর্মালিভাবে আমার এই প্রোফাইল পিকচারটাকে অ্যাড করতে চাই, তো জাস্ট এখানে আমি সিলেক্ট করলাম, একটু আমার লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ লোড নেওয়ার পর কিন্তু আমার এখানে প্রোফাইল পিকচারটি সেভ হয়ে গেছে। এরপর তোমাকে ব্যাকগ্রাউন্ডে যে ব্যানারটি আছে সেটাকে জাস্ট লাগানোর জন্য এখানে সিম্পলি আরেকবার এই আইকনে ক্লিক করবে এবং তুমি যেটাকে লাগাতে চাও তোমার ব্যাকগ্রাউন্ডে সিম্পলি সেটাকে আরেকবার ক্লিক করবে। আমি যেহেতু এই ফটোটিকে ইউজ করতে সিম্পলি এটাতে ক্লিক করলাম এবং এখানেও আমার জাস্ট একটু লোডিং নিচ্ছে। তো সেম প্রসেস। তো দেখো আমার ব্যাকগ্রাউন্ডের যে ফটোটি সেটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এরপর এটাকে জাস্ট নেক্সটে ক্লিক করবে। তো নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করে নিয়ে আমার কাছে আবার নতুন পেজ আসবে। তো এরপর এখানে আরেকটি অপশান আসছে, এখানে কি বলেছে দেখতে পাচ্ছ, এখানে তোমার যে ফ্রেন্ড আছে, তোমার যদি সেই অ্যাকাউন্টে কোনো ফ্রেন্ড থাকে সেখানে জাস্ট তুমি ফ্রেন্ডগুলিকে ইনভাইট করতে পারো তোমার পেজকে লাইক করার জন্য। তো সিম্পলি এখানে আমি ইনভাইট কাউকে করব না, তোমরা যদি চাও কাউকে ইনভাইট করতে এখানে জাস্ট ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে তোমরা ইনভাইট করতে পারো। সিম্পলি এরপর নেক্সটে আরেকবার ক্লিক করব। তো এরপর এখানে তোমাদেরকে নিয়ে আসবে, এখানে তোমাদেরকে কিছু করার লাগবে না, তোমরা জাস্ট নেক্সট অপশানে ক্লিক করবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আরেকটি অপশান আসবে, এখানে দেখো এটাও অনেকটা গুরুত্বপূর্ণ। এখানে কি বলেছে দেখো, স্টে ইনফরমেশন অ্যাবাউট ইউর পেজ, মানে তোমার পেজের যে ইনফরমেশন যে সকল কমেন্ট সব কিছু আসবে সেগুলিকে তুমি যদি এখানে নোটিফিকেশনের মাধ্যমে নিতে চাও তোমার সেই পেজে, তাহলে তুমি এখানে কি করবে, এখানে উপরেরটা তুমি এভাবে ইনেবল করে রাখবে। আর সেটাকে তুমি যদি কোনো ইমেলের মাধ্যমে নিতে চাও সেই নোটিফিকেশন যে কোনো আসুক সেই পেজের, তাহলে তুমি নিচেরটা ইনেবল করবে। তো আমি নিচেরটা অফ করে রেখেছি, আমি উপরেরটাকে জাস্ট ইনেবল করব, কারণ আমি আমার যে কয়টি নোটিফিকেশান আসবে এই পেজের আমি এই পেজের প্রোফাইলে নিতে চাই। সিম্পলি এরপর ডানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু পেজটি সুইচ হচ্ছে, এখানে দেখো পেজটি সুইচ দেখতে পাচ্ছ, সুইচিং টু টিচ ওয়াইটি লেখা আসছে। তো আমার পেজটি সুইচিং হোক। তো আমার পেজটি দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। এরপর কি বলেছে, ওয়েলকাম টু ইউর নিউ পেজ। তারপর আমাকে এখানে বলছে দেখতে পাচ্ছ স্টার্ট রান। তো এখানে স্টার্ট ট্রুতে ক্লিক করলাম। স্টার্ট ট্রুতে ক্লিক করার পর আমাকে আবার একটি নতুন পেজে নিয়ে যাবে। তো সিম্পলি একটু ওয়েট করে নিই, এখানে জাস্ট তোমরা কিছু করার লাগবে না, জাস্ট এখানে তোমরা একটু পরে একটু জাস্ট নেক্সট এভাবে ক্লিক করে ডান করে নেবে। তো এখানে কিন্তু একটি পেজ আমার ক্রিয়েট হয়ে গেছে। এরপর এইভাবে নর্মাল পেজ তো সবাই ক্রিয়েট করতে পারে। এরপর এই পেজের কয়েকটি সেটিংস আছে, সেই সেটিংসগুলি তোমাদেরকে দেখাবো এখন। তো সিম্পলি সেটিংস করার জন্য তোমরা এই 3 আইকনে ক্লিক করবে। 3 আইকনে ক্লিক করার পর এখানে সবার প্রথমে হচ্ছে এডিটের অপশান। তো এই এডিটের অপশানে তোমরা জাস্ট এভাবে ক্লিক করবে। তো এডিটের অপশানে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা চাইলে প্রোফাইল পিকচারকে এখান থেকে অ্যাড করতে পারো এবং তোমরা দেখতে পাচ্ছ কাভার ফটোকেও এখান থেকে অ্যাড করতে পারো। তো যেহেতু এটা আমরা অলরেডি আগেই করে এসেছি তাই এখানে কিন্তু আমরা করব না। এরপর এখানে দেখতে পাচ্ছ অ্যাড বায়ো, মানে বায়ো অ্যাড মানে এখানে কি বলেছে, এখানে তুমি কি রিলেটেড ভিডিও বানাও, তোমার চ্যানেল রিলেটেড কিছু লিখতে চাও তুমি এখানে লিখতে পারো। যেমন ধরো আমি এখানে লিখছি যে আমি এখানে টেক ভিডিও আপলোড করবো, তার এখানে আমি সিম্পলি লিখছি ওয়েলকাম টু, এখানে এটা দিলাম। এরপর তুমি এখানে বাংলাতেও লিখতে পারো যে আমি এই পেজে এই ধরনের ভিডিও আপলোড করি, তোমরা এই পেজে ভিজিট করো, মানে এই পেজকে ফলো করো, এই ধরনের কিছু বায়োতে দেওয়ার পর তোমরা জাস্ট এখানে সেভে ক্লিক করবে। মানে তুমি যে ধরনের ভিডিও বানাও সেখানে কিন্তু বায়োতে সেই ধরনের কিছু লিখে রাখবে। তো এটা হয়ে গেল। এরপর নিচে দেখতে পাচ্ছ এখানে ডিটেলসের অপশান, এখানে জাস্ট ডিটেলসের অপশানে আমি আরেকবার এডিটে ক্লিক করব। এখানে ডিটেলসের অপশানে কি বলেছে, সবার প্রথম এখানে দেখতে পাচ্ছ এখানে সবার প্রথম বলেছে ক্যাটাগরি। তো এখানে এই ক্যাটাগরি তোমরা যেহেতু প্রথমেই সিলেক্ট করে রেখেছো, তো এখানে ক্যাটাগরি সিলেক্ট করার দরকার নেই। তোমরা চাইলে আবার এই পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা এইভাবে কিন্তু আবার ক্যাটাগরিকে এখানে সিলেক্ট করতে পারো। তো আমি যেহেতু অলরেডি আগের থেকে করে রেখেছি তোমাদেরকে দেখালাম, তাই এটা আমি করছি না। এরপর দেখতে পাচ্ছ এরপর আরেকটি অপশান দেখতে পাচ্ছ প্রোনাস। তো এই অপশানটি কোনো কাজ নেই। এরপর নিচে দেখতে পাচ্ছ অ্যাড ইওর অ্যাড্রেস। তুমি চাইলে এখানে অ্যাড ইওর অ্যাড্রেসে ক্লিক করে তুমি তোমার অ্যাড্রেসকে সিম্পলি এখানে ফিল আপ করতে পারো। তুমি যেখানে থাকো তোমার তারপর সিটি সব কিছু এখানে মানে তুমি ফিল আপ করে এখানে জাস্ট সেভে ক্লিক করতে পারো। তো আমি অ্যাড্রেস এখানে জাস্ট দেবো না, তোমাদেরকে যেহেতু দেখাচ্ছি, তোমরা চাইলে এখানে অ্যাড্রেসটি কিন্তু ফিল আপ করতে পারো। এরপর জাস্ট ব্যাক আসবে, ব্যাক আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ইনফো, দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ইনফোতে এখানে আবার অপশান আছে অ্যাড ফোন নাম্বার, তারপর দেখতে পাচ্ছ অ্যাড ইমেল, অ্যাড সার্ভিস এয়ার। তো তোমরা এখানে চাইলে প্রত্যেকটি অ্যাড করতে পারো। তোমরা যদি ফোন নাম্বার এখানে অ্যাড করো কী হবে, এখানে ফোন নাম্বার তুমি অ্যাড করে রাখলে তোমার পেজে সেই ফোন নাম্বারটি শো করবে এবং সেই ফোন নাম্বার দ্বারা তোমাকে কেউ চাইলে কল করতে পারবে, তোমাকে মেসেজ করতে পারবে। তুমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখতে পারো। তো সিম্পলি আমি এখানে দেবো না, তাই ব্যাক চলে এলাম। এরপর নিচে আরেকবার যাব, এখানে আবার একটি অপশান দেখতে পাচ্ছ দিয়েছে বেসিক ইনফোর অপশান। তো এখানে যদি তোমার এটি বিজনেস হয়ে থাকে, ধরো কোনো একটি বিজনেস, তুমি কোনো একটি কাপড় জামার দোকান খুলেছো,
তাই এখানে তুমি কিন্তু তার দাম, তার টাইম দিয়ে রাখতে পারো যে কোন কোন সময় আসলে তুমি এটা তোমার খোলা থাকে, কোন সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি তোমার খোলা থাকে। এভাবে তুমি এখানে অ্যাড হাওয়ার্সে ক্লিক করে এখানে কিন্তু তুমি টাইমিংটা লিখে দিতে পারো। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ আবার আছে প্রাইস, তুমি তোমার কাপড় জামার প্রাইস সব কিছু এখানে কিন্তু অ্যাড করতে পারো। তো যেহেতু আমি এটা করব না, তাই আমি এখানে করার পর সিম্পলি জাস্ট সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পর এতদূর কিন্তু আমাদের সব কিছু এখন হয়ে গেছে। এরপর আবার কিছু জিনিস বাকি আছে যেগুলো তোমাদেরকে এখন দেখাবো। তো এরপর ব্যাক আসার পর এখানে দেখতে হচ্ছে এডিটের নিচে আরেকটি অপশন আছে অ্যাকশন বাটন। তো এই অ্যাকশন বাটনটা অনেকেই কিন্তু কাজে লাগাতে পারে না। তো এটা কিভাবে ইউজ করবে আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। সিম্পলি অ্যাকশন বাটনে একবার ক্লিক করবে। অ্যাকশন বাটনে ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছে মেসেঞ্জার, মানে মেসেজটা সবার প্রথম করা থাকবে, এখানে তোমরা জাস্ট রিমুভ করবে। তারপর তোমরা এখানে এডিট বাটনসে ক্লিক করবে। এডিট বাটনসে ক্লিক করার পর এখানে অনেক ধরনের অপশন তোমার সামনে দেখতে পাচ্ছ। কি বলেছে? বাটনস অন ইউর পেজ, মানে তুমি যদি তোমার পেজে কোনো বাটনকে দিয়ে রাখতে চাও, যদি তোমার দেখতে পাচ্ছ এখানে আছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তুমি এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজে ক্লিক করলে তারপর এখানে কলের অপশান আছে, তুমি যদি কল নাম্বার দিয়ে রাখতে চাও, কন্ট্যাক্ট নাম্বার, তাহলে এটাতে ক্লিক করতে পারো। তো এভাবে উপর দিকে নিয়ে যাবো। এখানে আবার অপশান দেখতে পাচ্ছ, আমি এখানে ওয়াচ নামে ক্লিক করবো। আমি জাস্ট ওয়াচ নামে ক্লিক করি। এখানে আমার অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যদি আমি চাই দিয়ে রাখতে পারি, যেমন ধরো আমি এখানে টেক রিলেটেড ভিডিও আপলোড করব, তাহলে আমি আমার টেক রিলেটেড যে ইউটিউব চ্যানেলটি আছে সেটার লিঙ্কে আমি জাস্ট এখানে দিতে পারি। সিম্পলি তার জন্য আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কে এভাবে জাস্ট পেস্ট করে দিলাম। আমি অলরেডি কপি করে রেখেছি। তুমি চাইলে এখানে ইনস্টাগ্রামের লিঙ্কও মানে অ্যাড করে রাখতে পারো। তো সিম্পলি আমি ইউটিউব চ্যানেলের এখানে করলাম। এরপর এখানে জাস্ট সেভ বাটনে জাস্ট ক্লিক করলাম। তো সেভ বাটনে ক্লিক করলাম, দেখো সেভ আমার কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আমি একটু ওয়েট করে নিই। তো দেখতে পাচ্ছ আমার এখানে ওয়াচ নামে কিন্তু অপশান চলে এসেছে। এরপর আমার ওই ওয়েবসাইটটি, মানে আমার ওই অ্যাকশন বাটনে যখনই কেউ ক্লিক করবে আমার কিন্তু ডাইরেক্ট ইউটিউব চ্যানেলে তাকে নিয়ে চলে যাবে। সেইখান থেকে কিন্তু সে আমার সেই ভিডিওগুলি দেখবে এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, যদি তার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারে। তো সিম্পলি এইভাবে অ্যাকশন বাটনকে তোমাকে কিন্তু ইউজ করতে হবে। তো এতদূর অবধি হওয়ার পর নিচে আরেকটি অপশান দেখতে পাচ্ছ ইনভাইট ফ্রেন্ডের অপশান। তো এখানে তুমি যখন ক্লিক করবে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমার যে অ্যাকাউন্টটি দিয়ে তুমি পেজটি ক্রিয়েট করেছো সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে শো করছে। মানে এই অ্যাকাউন্ট থেকে তোমার যে ফ্রেন্ডগুলি আছে তাদেরকে তুমি কিন্তু এই পেজে কনভার্ট করতে পারো, মানে তাদেরকে ইনভাইট করতে পারো এই পেজকে লাইক করার জন্য। সিম্পলি আমি কিন্তু করবো না, তোমরা চাইলে এটা করতে পারো। তো এরপর জাস্ট আমার সব কিছু সেটিংস হয়ে গেছে। এরপর আমরা জাস্ট ব্যাক চলে আসবো। এরপর এই পেজে তোমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারো এবং ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তোমাদের ভিডিও যদি ভালো হয়, তোমরা ভালো ভিডিও ক্রিয়েট করো, তোমাদের ভিডিওগুলো কিন্তু ইনস্ট্যান্ট বুস্ট পেতে শুরু করবে। এবং এখানে কিন্তু ইউটিউবের থেকে অডিয়েন্স বেশি, যার কারণে কিন্তু এখানে ভিডিও ভাইরালের সম্ভাবনা অনেকটাই বেশি আছে। এরপর তোমরা যদি ভাবো যে ভাই কিভাবে ভিডিও আপলোড করব সেটাও একটু যদি দেখিয়ে দাও, তাহলে এই ভিডিওতে সেটা কিন্তু হবে না। তোমরা যদি কমেন্ট করো যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় ফেসবুকে, সো তাহলে নেক্সট দিন আমি কিন্তু এই রিলেটেড ভিডিও আনবো যে ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করা যায়।